হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না, অন্তত 6-7 দিন। তো আজকে ফাইনালি ভিডিও দিচ্ছি। আসলে কি হয় বলো তো, একদিন ভিডিও না দিলে আর একদম আলিশি ধরে যায়, আর ইচ্ছা করে না ভিডিও করতে। তো এইভাবে করতে করতে আজকে 6-7 দিন হয়ে গেল। তো আজকে ফাইনালি ভেবেছি ভিডিও দিয়েই ছাড়বো। তো আজকে হচ্ছে আমি গিয়েছি, মানে এই ভিডিওটা আরও 4-5 দিন আগের। তো সেদিন আমি গিয়েছিলাম হচ্ছে কয়েকটা রিপোর্ট করতে, কারণ ডাক্তার হচ্ছে আমাকে অনেকগুলো রিপোর্ট দিয়েছিল। তো সেই রিপোর্টগুলো করতে গিয়েছিলাম। তো ওই যে অভিককে নিয়ে গেছিলাম, আর এখন বাজে প্রায় তোমার 1-1:30টার মতো। তো ডক্টর হচ্ছে আমাকে না খেয়ে যেতে বলেছিল। তো ওই যে না খেয়ে দিয়ে তারপর হচ্ছে রিপোর্ট করে এসে তার সেই দিন আর আমার ভালো লাগছিল না। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো ভিডিও ঠিকই করে রেখেছি, কিন্তু ভিডিওর আপলোড দেওয়া হয়নি। তো পরের দিন ঘুম থেকে উঠে দেখি যে এই সুন্দর ফুলটা ফুটে আছে আমার গাছে। দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। কি সুন্দর একটা কালার দেখো। তো যাই হোক, এখনও অভিক হচ্ছে যে ফোন দেখছিল, ট্যাব দেখছিল। তো দেখো যে আমার শুধু এখন কচু শাক, কচু চচ্চড়ি এই সমস্ত খেতে ইচ্ছা করে। তাই জন্য হচ্ছে এতগুলো কচু নিয়ে এসছে বর। তো এই যে অনেকগুলো কাজ আজকে সকালবেলা সেরে রাখলাম। তো ফ্রিজে মশলা করা থাকলে আমার রান্নাটাই অনেক সহজ হয়ে যায় মনে হয়। তো তাই জন্য হচ্ছে যে গোটা জিরে গুঁড়ো করে রাখলাম। তারপর হচ্ছে গোটা গরম মশলা, তারপর কতগুলো রসুন পেস্ট করে রাখলাম। তারপর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু পেস্ট করে রেখে দিলাম। আমার রান্না করতে অনেক সুবিধা হবে। আর এদিন ছিল হচ্ছে অভিকের বন্ধ, স্কুলে যাওয়া আসারও কোনো হচ্ছে তোমার ব্যাপার ছিল না। তাই জন্য হচ্ছে সকালবেলা উঠে এই কাজগুলো সেরে রাখলাম, যাতে করে আমার রান্না বান্না করতে সুবিধা হয়। তো যাই হোক, ওই যে এখন হচ্ছে অভিকে একটু ফল কেটে দেবো, আর আমিও হচ্ছে এখন একটু খাবো। তো সকালের খাওয়া দাওয়া কিন্তু সেরে নিয়েছি। তো সকালে করেছিলাম খিচুড়ি। তো অনেকদিন খিচুড়ি খাই না, তো আজকে খিচুড়িটা ভালোই লাগলো। তো যাই হোক, যে এখন হচ্ছে সয়াবড়ি এনেছিল অনেকগুলো। তো আমার ছেলে হচ্ছে সয়াবড়ি অনেক ভালো খায়, তো সেই জন্য আমার ঘরে সবসময় সয়াবিনগুলো রাখতে হয়। তো ওই যে একটু রোদ্দুর দিয়েছিলাম, কারণ অনেকগুলো করে আনে। তো অনেক দিন যেহেতু ঘরে থাকে, তাই হচ্ছে তোমার একটু রোদ দিয়ে রাখলাম। আর মশলাপাতিগুলো ফ্রিজে রেখে দিলাম। তো এখন হচ্ছে ফ্রিজে দেখলাম একটা আইসক্রিম, কখন এনেছে বলতে পারছি না। তো এখন ইচ্ছা করছে একটু আইসক্রিম খাই দুপুরবেলা। তো এই যে আইসক্রিমটা এখন খাচ্ছি। তো অনেক দিন ধরে ভিডিও দিই না, তো এখন ওয়াচ টাইমে গিয়ে দেখছি যে আমার ওয়াচ টাইমটা কমে গেছে। মানে 6-7 দিন ভিডিও দিই না, তো ওয়াচ টাইম কমে গেছে। তারপর সব কিছুই একদম ডাউন হয়ে গেছে। তো কি করব, ইচ্ছা করে না ভিডিও করতে। আর 1-2 দিন না করলে একদম আর ইচ্ছা করে না যে ভিডিও করি, ভিডিও আপলোড দেই, হচ্ছে অবস্থা। তো আজকে সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠেই করেছি যে আজকে ভিডিও আপলোড দেবই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই যে খুব তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করে দেবো। আর বাইরে দেখো সকালবেলায় তো ভালোই রোদ উঠে গেছে। তো বৃষ্টি নামলে অনেক ভালোই লাগে। আর এই যে রোদ ওঠার মানেই হচ্ছে গরম পড়া, আর গরম পড়লে একদমই ভালো লাগে না। তো এখন এই যে বেলা প্রায় তোমার 12টার মতো বেজে গেছে। এই কি করতে করতে 12টা বেজে গেছে। এখন আবার দুপুরে কি রান্না বান্না করব সেটাই ভাবছিলাম। তো ওই যে অভিক আবার আমার আইসক্রিম থেকে একটু ভাগ বসালো। দেখি 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 টাকা তো দে, আমাকে একটু দে না। তো এখন প্রায় 12টা বেজে আসছে। তো রান্না বান্না শুরু করতে হবে। তো একটু ফল কেটে দিয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা শুরু করব। কি রান্না করব এখনো ঠিক নেই। তো ভাবছি কচু তো রান্না করবই, কচুটা রান্না করব আজকে। তো চলো তোমরা দেখতে থাকো। আজকের বেদানাটা ভালো আছে। এর আগে যে বেদানা এনেছিল একদম ভালো ছিল না, আজকেরটা মোটামুটি ভালোই। তো এখন হচ্ছে এই যে কচু কাটতে বসে গেছি, কচু রান্না করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের এখান থেকে। তো চলো এখন হচ্ছে আমি রান্না বান্না করব। তো এই ভিডিওটা এখন আপলোড করে দেবো, এর পরের থেকে আবার তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।